আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব পুরনো কাপড় দিয়ে কিভাবে নতুন একটা ড্রেস তৈরি করা যায়। দেখতেও যেমন সুন্দর হবে, পরতেও ভালো লাগবে। তাহলে প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। করে নেওয়ার পরে এবার ওর লম্বাটা মানে ঘাড় থেকে শেষ অবধি নিলাম 11। তো 8 থেকে 10 বছর বাচ্চাদের ঘাড় থেকে নিয়ে ওপর থেকে শেষ অবধি 11 নেওয়ার পরে পুটের দিকটা বা কাঁধের শোল্ডারের দিকটা নিলাম 4.5 আর মোহরা নিলাম 5.5। এবার চেস্ট হচ্ছে 24, তাহলে 4 দিয়ে ভাগ করে 6 পাচ্ছি, তার সাথে 1.5 বা 2 যোগ, তাহলে 6-এর সাথে যদি 2 যোগ করি তাহলে 8 হয়ে যাবে। 8 নিলাম আর কোমরের সাইডটা নিলাম 1/2 ইঞ্চ কম 7.5 দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার শোল্ডার থেকে চেস্টের মাপের দিকে দাগ দিয়ে রাউন্ড করে দিলাম। এবার দাগ বরাবর কেটে নিতে হবে। তাহলে পুটের সাইডটা কাটার পরে এবার হাতের যে রাউন্ডটা করেছিলাম সেই সাইডটা কিন্তু কেটে নেব। হাতের সাইড দিয়ে নিচের দিকটা পুরোটাই কেটে দিতে হবে। বুঝতেই পারছেন কিভাবে কাটা হচ্ছে। দাগগুলো হয়তো বোঝা যাচ্ছে না, কারণ কাপড়টা তো বুঝতেই পারছেন যে পুরোটা একদম হাতের কাজে ভর্তি, তাই বুঝতে পারা যাচ্ছে না, স্বাভাবিক। একটু দেখেন কিভাবে কাটা হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। তাহলে উপরের পার্ট কাটা কমপ্লিট। এবার এর সাথে কিন্তু আমাদের একটা নেট সেট করতে হবে। তাহলে নেটের জন্য আমরা একটা বাটা সিল্কের কাপড় নিয়েছি, যেহেতু এটা জর্জেট টাইপের কাপড়, তার জন্য একটা বাটা সিল্ক কাপড় দিয়ে দিলাম ওপরে, তলায় ওর ভিতরে যেটা দিতে হবে। এবার ওর ওপরে বসিয়ে একটা বা দুটো পার্ট মানে 4 ভাঁজও ফেলা যায় বা একটা পার্টকে আলাদা করে ফেলা যায়, এক সমানই যেহেতু আছে। এবার নিচে যেটা আমরা ভিতরে কাপড় দেবো সেটা নিচে রেখে তার ওপরে কিন্তু আমরা এই কাপড়টা বসিয়ে একটু সামান্য বাড়তি রেখে কেটে নিতে পারি। তাহলে ওইভাবে আমরা কেটে এবার ওপরের পার্ট কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল। ভিতরে যে নেট দিতাম সেটাও কিন্তু কাটা হয়ে গেল। এবার তাহলে 4 ভাঁজে এটাও কাটলাম, যেহেতু ওপরেরটা 4 ভাঁজ, নিচেরটাও 4 ভাঁজ করতে হবে আমাদের, তাহলে নিচেরটাও আমাদের 4 ভাঁজে কাটা কমপ্লিট। এবার গলার যে আমাদের কাটাটা সেটা কাটবো। ওপরের দিকটা নিলাম 2 আর নিচের সাইডটা নিলাম একটা 4 আর একটা নিব 5। সামনের গলা নিলাম 4 আর পেছন গলা নিব 5। পেছনে যেহেতু ফিতে দেওয়া হবে তার জন্য একটু বেশি নামালাম। এবার সামনের পাটের গলাটা যেহেতু ছোট, তাই ওটাকে আগে কেটে নিতে হবে আমাদের। তাহলে সামনের পাটের যে গলাটা সেটা কিন্তু আগে কেটে নিলাম। বুঝতেই পারছেন দাগ বরাবর কেটে নিতে হচ্ছে। এবার পেছন পাটের গলার কিন্তু এইভাবেই যে দাগ বরাবর আমাদের কিন্তু কেটে নিতে হবে। এটা সামনের পাট, এটা আবার পেছনের পাট। এবার পেছন পাটের কিন্তু গলা কাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে সামনের পাট আর পেছন পাট দুটোকে এভাবে রাখলাম। এবার নিচের যে পার্ট সেটা কিন্তু আমরা 4 ভাঁজ করে ফেলে দিলাম। এটা যেহেতু কুচি দিয়ে ফ্রক হবে, তাই প্রথমে 2 ভাঁজ করার পর 4 ভাঁজ করে দিলাম কাপড়টা। 4 ভাঁজ করে আমরা লম্বাটা নিয়ে নেব। ওর লম্বা নিবে 22, সেক্ষেত্রে আমরা ওপরেরটা নিয়েছি 11, নিচেরটা নিলাম 13। তাহলে ওর যেগুলো আমাদের দোমড়াতে হবে সেগুলো দোমড়ানোর পরে অটোমেটিক 22 আমাদের টিকে যাবে। তাহলে নিচেরটা নিয়ে নিলাম। এবার যে এক্সট্রা বাড়তি কাপড়টা আছে সেটা কিন্তু কেটে দেবো। এটা যেহেতু বুঝতে পারছেন একটা পুরো শাড়ি, তাই আমাকে পুরোটাই শাড়ি নিয়ে বসতে হয়েছে। এবার যতটা আমার প্রয়োজন ততটা নিয়ে নেব কাপড়টা। আবার হয়তো আরেকটা এখান থেকে আরেকটা কিছু দেখতে পাবেন এর পরের ভিডিওতে। একটা শাড়ি থেকে অটোমেটিক দুটো ড্রেস হয়ে যেতে পারে বা ওর সেটিংও হয়ে যেতে পারে যদি ঠিক মতো কাটা যায়।
আজকে আপাতত একটা কাটিয়ে দেখাচ্ছি, তারপরে হয়তো আর একটা ভিডিও আসতে পারে এই কাপড়ের, বুঝতেই পারবেন তখন। তাহলে নিচের পার্ট কাটা কমপ্লিট। ওপরে যে ভাঁজটা ছিল ভাঁজটা কিন্তু কেটে দিলাম। এবার অস্ত্রটা কিন্তু আবার মানে ভিতরে যে নেট দিব বাটার সিল্কের নেটটা, সেটাও কিন্তু আবার 4 ভাঁজে ফেলে দিলাম। এবার ওপরে যে পার্ট নিয়েছিলাম সেই মাপেই কাটতে হবে, কিন্তু নিচের সাইডটা ওর থেকে 2 ইঞ্চ মতো কম নিব। ওপরেটা নিয়েছিলাম 13, তাহলে ওর থেকে যদি 2 কম নিই তাহলে হয়ে যাবে 11। এবার দাগ বরাবর কিন্তু কেটে নিতে হবে। এবার ওপরে যে ভাঁজ আছে সেই ভাঁজটা কিন্তু কেটে নিলাম। নিচের পার্ট কাটাও কমপ্লিট। ব্যাস, নেট প্লাস মেন দুটোই কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল। ওপরের পার্টও কাটা কমপ্লিট হয়ে গেছে, আবার নিচের পার্ট কিন্তু কাটা কমপ্লিট। এবার স্টিচ করতে হবে আমাদের। এবার স্টিচ করার জন্য নিচে নেট দিয়ে তার ওপরে মেন কাপড় দিয়ে উল্টো রেখেছি, কিন্তু মেন কাপড়টা উল্টো আছে, সোজাটা ভিতরে আছে। যেহেতু আবার আমরা গলাটা সেট করে উল্টে দেব, তাহলে ভিতরে আমরা 3 ইঞ্চ নিচে বা 2.5 ইঞ্চ নিচে যে দড়িটা দিলাম সেই দড়িটা দিয়ে গলার ওপর সাইড থেকে কিনারা বরাবর সেলাই করে নেব পুরো গলা রাউন্ডটা। তাহলে বুঝতে পারছেন কিভাবে গলা রাউন্ডটা সেলাই করা হচ্ছে। পুরো রাউন্ড করে কিন্তু আমরা এটা সেলাই করে নেব। শোল্ডার থেকে শুরু করে পুরো গলার রাউন্ডটা একইভাবে সেলাই করে নিতে হবে। আবার ওই সাইডে যেমন দড়ি লাগানো হয়েছে এই সাইডে সেম ওর সমান করে কিন্তু আবার দড়িটা ভিতরে ভরে আবার তার ওপর দিয়ে সেলাই করে নেব। এবার গলার ডিজাইন কিন্তু করা হয়ে গেছে। এবার পুরোটাই উল্টে দিতে হবে। এবার যেটা সোজা সাইড ছিল সেটা কিন্তু আবার ওপরে চলে এসছে। এবার শোল্ডারের সাইড থেকে নিয়ে পুরো গলার রাউন্ড দিয়ে চারোদিক মানে চারো সাইডের যে ধারগুলো আছে সেই ধারগুলো কিন্তু সেলাই করে দেব। এবার শোল্ডার থেকে শুরু করেছিলাম, গলা দিয়ে নিয়ে এসে আবার পুরো সাইড যে সাইডগুলো আছে কিনারাগুলো, সেই কিনারাগুলো কিন্তু সেলাই করে দিচ্ছি। এবার পুরোটাই সেলাই করা কমপ্লিট চারো সাইড। এবার যে বাড়তি অংশগুলো আছে নেটের বাড়তি অংশগুলো কিন্তু এবার কেটে নিতে হবে। তাহলে পুরোটাই আমরা বাড়তি অংশটা কেটে নিলাম। সাইডে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে, বুঝতে পারছেন কাটা হয়ে গেছে। এবার এই পার্টটা যেভাবে আমরা স্টিচ করলাম সেম অপর পার্টটা কিন্তু ওইভাবেই স্টিচ করব। তাহলে যেভাবে করা আছে ওইভাবেই করে নিতে হবে। আর এটা দেখাচ্ছি না, হয়ে গেছে করা। এবার বুঝতেই পারছেন এটার মতো করে ওটাও কিন্তু স্টিচ করে নিয়েছি। এবার মিডিলে 2 ভাঁজ করে আমাদের যে টিকেনগুলো হয় সেই টিকেনগুলো কিন্তু দিতে হবে। তাহলে এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা মোটামুটি 3 থেকে 3.5 ইঞ্চ দূরে একটা পয়েন্ট করে দিয়ে এবার ওই পয়েন্ট বরাবর ওপর দিয়ে সেলাই করে নেব আমরা।
যেভাবে টিকেন দেই। তাহলে ওই যে আমরা কর্নারে পয়েন্ট করেছিলাম, পয়েন্ট থেকে নিয়ে ওপরটা মোটামুটি 4 ইঞ্চ মতো উঠলেই হয়ে যায়। রাউন্ড করে একটু কোনাভাবে এসে মিলিয়ে দিতে হবে। তাহলে 4টা সামনের পাটে 2টো, পিছন পাটে 2টো, 4টা টিকেন দিতে হবে। তাহলে শেপটা ভালো আসবে। যদি টিকেন দেওয়া না হয় তাহলে শেপটা কিন্তু খুব একটা ঠিকঠাক আসে না, ভালোও লাগে না দেখতে। এবার টিকেনটা যদি দেওয়া হয় তাহলে শেপটা খুব সুন্দর লাগে ড্রেসের। এবার 4টা টিকেন দেওয়া কমপ্লিট পুরোটাই। সামনের পাটে 2টো, পিছন পাটে 2টো, 4টা টিকেন দেওয়া হয়ে গেছে। এবার সামনের পাটের সাথে বা পেছন পাটের সাথে সামনের পাট তার ওপরে বসিয়ে দিতে হবে। তার ওপরে সোজা সোজা ভিতরে দিয়ে শোল্ডারের সাইডটাকে কিন্তু জয়েন করে দেবো। 2টো সামনের পাট প্লাস পেছন পাটের শোল্ডার যেটা আছে, কাঁধটা আছে, সেটা কিন্তু আমরা জয়েন করে দিলাম। এবার জয়েন করার পরে হাতটা কিন্তু অলরেডি আগে থেকে করে রেখেছিলাম। যদি বুঝতে না পারেন তো কমেন্ট করে জানাবেন। হাত কাটার ডিজাইনটা আবার আমি জানিয়ে দেব। এটাতে যেহেতু কেটে দিয়েছিলাম আমি, তাই জয়েন করে দিলাম। মিডিল দিয়ে পয়েন্ট করে মিডিল থেকে নিয়ে সাইড অবধি, এক সাইড থেকে শুরু করে সেলাই করার পরে আবার অপর সাইডটা কিন্তু মিডিল থেকে আবার শুরু করব। তাহলে মিডিল থেকে এক সাইড করার পরে আবার অপর সাইড যেটা আছে সেটাও কিন্তু ওই একইভাবেই সেলাই করে নিলাম। বুঝতে পারছেন? মিডিল থেকে আবার শুরু করেছি, এবার আরেক সাইডটা কিন্তু সেলাই করছি। আমি বারবার একই কথা রিপিট করছি যেন বুঝতে পারেন। এবার একটা হাত লাগানোর পরে আবার যে অপর হাতটা আছে সেটাও কিন্তু একই প্রসেসে লাগিয়ে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কিন্তু। এবার দেখেন হাতটা কিন্তু আবার মিডিল থেকে শুরু করলাম, আবার নিচের সাইডটা কিন্তু সেলাই করে দিচ্ছি। এক সাইড করা কমপ্লিট, আবার অপর সাইড উল্টে দিয়ে আবার মিডিল থেকে কিন্তু সেলাই করে দিচ্ছি। এবার দুটোই হাত লাগানো কমপ্লিট। এবার নিচের যে পার্ট আছে সেই পার্টটা কিন্তু যে নেট কেটেছিলাম সেই নেটটা এক সাইডটা, ঘেরের সাইডটা কিন্তু দুইবার দুমড়ে সেলাই করে নিতে হবে। একবার একটু করে দুমড়ে তারপরে আবার দুমড়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। বুঝতে পারছেন? এক সাইডটা কিন্তু সেলাই করতে হবে, ঘেরের সাইডে যেটা নিচের সাইড থাকবে সেই সাইডটা কিন্তু সেলাই করে নিচ্ছি। নেটের পার্ট সেলাই করা কমপ্লিট। এবার অপর যে পার্ট আছে নেট, সেই পার্টটাও কিন্তু এটার মতো করে সেলাই করে নিতে হবে। দুবার দুমড়ে আবার এটাও কিন্তু সেলাই করে নেব। তাহলে এটার দেখাচ্ছি না, দুটোই কিন্তু সেলাই করা হয়ে গেছে। এবার নেট যেভাবে সেলাই করলাম, মেন যে পার্ট আছে সেই মেন পার্টগুলো কিন্তু দুবার একইভাবে সেলাই করে নিতে হবে। এক সাইড দেখিয়ে দিচ্ছি কিভাবে দোমড়াতে হবে, ব্যাস এইভাবে কিন্তু সেলাই করে নেবেন। তাহলে এটার দুটো পার্ট প্লাস ওটার দুটো পার্ট পুরোপুরি সেলাই করে নিতে হবে। এবার সেলাই করার পরে মেন যে পার্ট আছে সেটা নিচে রেখে অপরের যে পার্ট আছে সেটা কিন্তু ওপরে রাখলাম।
যে নেটটা আছে সেটা কিন্তু ওপরে দিতে হবে। এক সাইড থেকে সেলাই করতে শুরু করে, কারণ এটা বলেছিলাম যে 11 ইঞ্চ, তাহলে ওর থেকে 2 ইঞ্চ কম আছে, 2 থেকে 2.5 ইঞ্চ মতো কম। এক সাইড থেকে সেলাই করতে শুরু করে আবার ওপরের সাইডটা কিন্তু সেলাই করে দেব। নিচে যে ঘেরের সাইড, ওই সাইডটা কিন্তু জয়েন্ট করব না, ওই সাইডটা খোলাই থাকবে। দেখেন কিভাবে সেলাই করছি ওপরের দিকটা। এবার শুরু করলাম। এবার একই সমান একদম দাগ বরাবর যেটা কাটা আছে একদম সমান করে এক নাগাড়ে সেলাই করে নিতে হবে। কিন্তু নিচের সাইডটা সেলাই করবেন না, ওটা কিন্তু মাথায় রাখতে হবে যে নিচের সাইডটা সেলাই হবে না, যেহেতু ওটা আগেই দমড়ে নিয়েছিলাম। সোজা সাইডটা ভিতরে রেখেছিলাম। এবার এটা জাস্ট সাইডটাকে সেলাই করে এক্সট্রা যে বাড়তি কাপড়টা থাকছে সেইটা কিন্তু আমাদের কেটে বাদ দিতে হবে। ওই যে আমাদের এক্সট্রা কাপড় আছে সেটা কিন্তু আমরা কেটে দিলাম। এটার মতো করে যে আরেকটা পার্ট আছে ওটাতেও কিন্তু সেম একই প্রসেসে জয়েন করতে হবে। দুটোই পার্ট সেলাই করা কমপ্লিট। এবার উপরের পার্টের সাথে নিচের পার্ট কিন্তু কুচি দিয়ে সেট করতে হবে। তাহলে কিনারা দিয়ে সোজা সোজা ভিতরে রেখে উল্টোটা উপরে দিয়ে কুচি দিয়ে দেব। এবার কুচিটা সামনের সাইডে দিচ্ছি, আমি যে সাইডে বসে আছি সেই সাইডে কিন্তু কুচিটা দিচ্ছি। কেউ যদি মনে করেন যে অপর সাইডে দিবেন তাও পারেন, বা অল্টারনেট করে দিবেন তাও পারেন, যার যেটা নিজস্ব চয়েস। মানে কুচিগুলো একটা একটা করে এভাবে দিয়ে দিলে জিনিসটা দেখতে ভালো হবে, এবং একই সমান যদি হয় তাহলে তো আরও ভালো লাগবে। তাহলে চেষ্টা করতে হবে যেন কুচিগুলো একই সমান দেওয়া হয়। এইভাবে পুরোটাই কিন্তু আমাদেরকে কাপড়টা, যতটা কাপড় নিয়েছিলাম পুরোটাই কিন্তু কুচি দিয়ে সেট করতে হবে। এবার ওপরের যে পার্ট ছিল সেটা আমাদের যত থাকবে এর ডবল যদি নিই তাহলে খুবই ভালো হয়, বা তার থেকে যদি একটু বেশি নিই তাহলে আরও ভালো হবে। তাহলে কুচিগুলো সম্পূর্ণ কিন্তু আমাদেরকে এর সাথে সেট করে নিতে হবে। কাপড়টা পুরোপুরি যেন ওটার সাথে ম্যাচিং হয়ে যায়। এক সাইডটা পুরোপুরি কুচি দেওয়া কমপ্লিট। এবার এটাতে যেভাবে কুচি দিলাম এটার মতো করে কিন্তু আরেকটা যে পার্ট আছে সেটাই কিন্তু কুচি দিতে হবে। আমি কুচি দেওয়াটা দেখিয়ে দিচ্ছি, দেখেন, তাহলে বুঝতে পারবেন। দুইবার করে যদি দেখানো হয় তাহলে কিভাবে কুচি দিতে হচ্ছে আরও ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাহলে সামনের পার্ট মানে ওই সাইডটা যেভাবে কুচি দিলাম সেম একইভাবে কিন্তু এই সাইডটাও কুচি দিয়ে নিচ্ছি। এই সাইডেরও কুচি দেওয়া কমপ্লিট। এবার দুই সাইডের কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হাত থেকে নিয়ে পুরো সাইড অবধি যতটা আমাদের লেন্থ আছে পুরোটাই কিন্তু সেলাই করে নেব। তাহলে দেখেন পুরোটাই হাত থেকে নিয়ে নিচ অবধি সেলাই করে নিতে হবে। হাত থেকে শুরু করলাম, পুরো নিচ অবধি একইভাবে কিন্তু সেলাই করে নেব।
সাইডটা সেলাই করার পরে অপর সাইডটা আবার একইভাবে হাত থেকে নিয়ে পুরোটাই কিন্তু একইভাবেই সেলাই করতে হবে। হাত থেকে শুরু করলাম, এবার নিচ অবধি সেলাই করে নিচ্ছি। দেখেন, বোঝার সুবিধার্থে কিন্তু আমি এই সাইডটাও একইভাবে দেখিয়ে দিচ্ছি। পুরো ড্রেস তৈরি করা কিন্তু কমপ্লিট। এবার সোজা করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। দেখেন, তৈরি করার পরে এরকম লাগবে দেখতে। এবার আমরা যে পিছন সাইডে দড়িটা সেট করেছিলাম এবার পিছনের দড়িতে কিন্তু আমরা সেই লটকনটা সেট করব। এবার লটকন সেট করার জন্য 4x4 চারো সাইড কিন্তু 4 করে কেটে নিতে হবে। এবার দড়িতে কিভাবে সেট করছি সেটা কিন্তু বুঝতে পারছেন কিভাবে আমরা এটা সেট করছি। প্রথমে 2 ভাঁজ করলাম কোনাকুনিভাবে, মিডিলে দড়িটা দিয়ে জাস্ট কোনা থেকে নিয়ে সেলাইটা শুরু করতে হবে এবং অপর সাইডটা কিন্তু একটু দমড়ে দিলেই ব্যাস আমাদের লটকন কমপ্লিট হয়ে যাবে একটা। তারপরে তার ওপরে কিন্তু আবার একটা সেট করব। এইভাবে আমরা 3টা করে, একটা পার্টে 3টা, একটা যে দড়ি আছে সেই দড়িতে 3টা, আবার অপর দড়িতে কিন্তু 3টা সেট করব। পুরো লটকন লাগানো কমপ্লিট। এবার ড্রেসটা দেখেন কত সুন্দর লাগছে। একটা পুরনো কাপড় থেকে যে এত সুন্দর একটা ড্রেস তৈরি হয় দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার যে কোনো ওকেশনে কিন্তু এই ড্রেসটা পরে যাওয়া যাবে।